যে আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে, বলেন এটা কোন শিষ্টাচার? দুঃখিত। ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে এদিকে ওদিকে ঘুরছে, বলেন এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথা দিয়ে বড় করে খোপা বেঁধেছে, বলেন এটা কোন শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন লান আল্লাহ আলাল ওয়াসিমাতে ওয়াল মুস্তাসিমাতে ওয়াল ওয়াসিলাতে ওয়াল মুস্তাসিমাতে ওয়াল মুতানাম্মিসাতে ওয়াল মুতাফাল্লিজাত। যেসব মেয়েরা উল্কি করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ব্রেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ, যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। তো মেয়ে তো জাহান্নামে চলেই গেছে, আপনিও তার সাথে আছেন, এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে? এইভাবে মেয়ে মানুষ করে হবে? মেয়ে তো আপনার, মেয়েটি হিন্দুর। ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ওই আপনার গোদাগাড়ি বাজারে যায়, মহিষাল বাড়ি বাজারে যায়, আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? শরম পাচ্ছেন কেন? শরম পাবেন কেন? আপনি তো বাপ, আপনাকে তো আমি বাপ মনে করি। যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে, আব্বা না বলে, চাচা বলে, এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে, বলবে খালা। কেননা তো মা হিসেবে দায়িত্ব পালন করেনি। যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন? ও ইতর শ্রেণীর মেয়ে কেন? ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন? ও রাস্তাঘাটের মেয়ে কেন? ও পতিতালয়ের মেয়ে সাজতে যায় কেন? ও ফ্যাশন বোরকা পরে কেন? ও নোংরা পোশাক পরে কেন? ও বেহায়া ঘুরে কেন? ও চুল দেখিয়ে মানুষকে চলে কি করে? পুরুষের পোশাক পরে কেন? ওটা মা নয়, ওকে খালা বলা অপরাধ, আপনাকে বাপ বলা অপরাধ। নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি, বাপ বলছেন আপনি? কি হিসেবে আপনি বলেন? আব্দুর রাজ্জাক সাহেব, আমার দুইটা মেয়ে আছে, লালন পালন করেছি, বিবাহ দিয়েছি, তাহলে আমিও নবীর সাথে থাকবো। কথা তো ঠিক, কিন্তু মেয়ের যা অবস্থা তো জাহান্নামে চলেই গেছে। ইয়া মাসার নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসালাহানিন নারে। হে মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, মহিলাকেই বুঝায়। যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ, 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। প্রত্যেক সহজ করে রেখেছেন আল্লাহ রাসূল। কিন্তু আপনি যে জান্নাতে রাসূলের সাথে থাকবেন, আপনার মেয়ের অবস্থা কি? ও কেন বাজারে গেল? আপনি কি মরে গেছেন? ওর গায়ে, ওর হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে, ওটা কেন তার সাথে? ওটাই কেন? ও কেন বাজারে যায়? ও কেন এভাবে চলে? ও কেন কাপড় কিনতে যাবে? ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, ওই একাই দুনিয়াতে থাকে, ও যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? এর ইতস্তবোধ হয় না কেন? ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা? যে মনে করে না কেন? কেন মনে করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে, এসে দেখছি জনগণ সব চলে গেছে, আমি এখন একাই, আমি বসে আছি। সাফনে মানে মুআত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন
তিনি আমাকে দেখে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজেল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে। হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না, তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন। কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন, হাসবুকালিন নিসা হাসবুকালিন নবী সাফিয়া কাদা বা কাদা। আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন? যে সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া এই মহিলা, আরে সাফিয়া তো একটা খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং বুঝতে পারতেন যে সাফিয়ার কিছুটা সুন্দরী গুণ আমার চেয়ে বেশি আছে, এটা তিনি আঁচ করতেন। যখন এভাবে বলেছেন আরো তো একটা খাটো মহিলা, আপনি তার প্রশংসা করছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা লাকাদ কুলতে কালিমাতাল্লাহ মাজাজাত বিহাল বাহরুল মাজাজাতু। আয়েশা, তুমি যেই কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি খাটো বলেছ, বদনাম হয়েছে, সেটা আমার পরের কথা। এখন কথা হলো এই যে আপনি আপনার দুই মেয়ের কারণে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবেন।